আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা আরব দেশে আছেন বা আসার পরিকল্পনা করছেন। এইভাবে আরবি ভাষা শিখলে খুব দ্রুত আরবি কথা বলতে পারবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ইনতা মানে তুমি, ওয়েন মানে কোথায়, মজুদ মানে আছো। এই বাক্যটা একসাথে হবে ইনতা ওয়েন মজুদ, তুমি কোথায় আছো। ইনতা ওয়েন মজুদ, তুমি কোথায় আছো। যখন কাউকে আপনি জিজ্ঞেস করবেন যে তুমি কোথায় আছো, তখন এই বাক্যটা আপনি আরবিতে বলবেন ইনতা ওয়েন মজুদ, তুমি কোথায় আছো। আনা আমি, শইয়া মানে একটু, তাবান মানে ক্লান্ত। এখন এই বাক্যটা একসাথে হচ্ছে আনা শোয়াইয়া তাবান, মানে আমি একটু ক্লান্ত। আনা শোয়াইয়া তাবান, আমি একটু ক্লান্ত। যখন আপনি বলবেন আমি ক্লান্ত, তখন এই বাক্যটা আপনি আরবিতে বলতে পারেন আনা শোয়াইয়া তাবান, আমি একটু ক্লান্ত। মিতা মানে কখন, খালাস মানে শেষ, সুগল মানে কাজ। এখন এই বাক্যটা একসাথে হবে মিতা খালাস সুগল, কাজ কখন শেষ হবে। মিতা খালাস সুগল, কাজ কখন শেষ হবে। যখন আপনি জিজ্ঞেস করবেন কাউকে যে কাজ কখন শেষ হবে, তখন এই বাক্যটা আরবিতে হবে মিতা খালাস সুগল, কাজ কখন শেষ হবে। আনা মানে আমি, মাই হাতছেল মানে পাইনি, ইজাজা মানে ছুটি। এখন এই বাক্যটা হবে আনা মাই হাতছেল ইজাজা, আমি ছুটি পাইনি। আনা মাই হাতছেল ইজাজা, আমি ছুটি পাইনি। আপনি ছুটি পাননি এই কথাটা আরবিতে হবে আনা মাই হাতছেল ইজাজা, আমি ছুটি পাইনি। আনা মানে আমি, ফি মানে আছি, তাহাত মানে নিচে। এখন এই বাক্যটা একসাথে বলতে পারি আনা ফি তাহাত, আমি নিচে আছি। আনা ফি তাহাত, আমি নিচে আছি। আপনি যখন কাউকে বলবেন আমি নিচে আছি, এই বাক্যটা আরবিতে বলবেন আনা ফি তাহাত, আমি নিচে আছি। আনা মানে আমি, শরিকা মানে কোম্পানি, নফর মানে লোক। এখন এই বাক্যটা একসাথে হবে আনা শরিকা নফর, মানে আমি কোম্পানির লোক। আনা শরিকা নফর, আমি কোম্পানির লোক। আপনি যখন বলবেন আমি কোম্পানির লোক, এই বাক্যটা আপনি আরবিতে এভাবে বলবেন আনা শরিকা নফর, আমি কোম্পানির লোক। আনা মানে আমি, শুফ মানে দেখেছি, ইনতা মানে তোমাকে। এখন এই বাক্যটা একসাথে কি হবে আনা শুফ ইনতা, আমি তোমাকে দেখেছি। আনা শুফ ইনতা, আমি তোমাকে দেখেছি। যখন আপনি কাউকে বলবেন আমি তোমাকে দেখেছি, তখন এই বাক্যটার আরবিতে বলবেন আনা শুফ ইনতা, আমি তোমাকে দেখেছি। ইনতা মানে তোমার, আবগা মানে লাগবে, দাবাব মানে হোন্ডা। এখন এই বাক্যটা একসাথে হবে ইনতা আবগা দাবাব, তোমার হোন্ডা লাগবে। ইনতা আবগা দাবাব, তোমার হোন্ডা লাগবে। যখন আপনি কাউকে জিজ্ঞেস করবেন তোমার কি হোন্ডা লাগবে, তখন এই বাক্যটা আরবিতে বলবেন ইনতা আবগা দাবাব, তোমার হোন্ডা লাগবে। ইনতা মানে তোমার, বেত মানে বাড়ি, হাদা মানে এটা। এখন এই বাক্যটা একসাথে আপনারা বলতে পারেন ইনতা বেত হাদা, এটা তোমার বাড়ি। ইনতা বেত হাদা মানে এটা তোমার বাড়ি। আপনি যখন কাউকে প্রশ্ন করবেন এটা তোমার বাড়ি বা এই বাড়িটা কি তোমার, তখন আপনি আরবিতে বলবেন ইনতা বেত হাদা, এটা তোমার বাড়ি। ইনতা মানে তুমি, মালুম মানে জানো, সাইয়ারা মানে গাড়ি। এখন এই বাক্যটা একসাথে হচ্ছে ইনতা মালুম সাইয়ারা, মানে তুমি গাড়ি চালাতে জানো। ইনতা মালুম সাইয়ারা, তুমি গাড়ি চালাতে জানো। যখন কাউকে জিজ্ঞেস করবেন তুমি কি গাড়ি চালাতে জানো, তখন এই বাক্যটা আপনি আরবিতে বলবেন ইনতা মালুম সাইয়ারা, তুমি গাড়ি চালাতে জানো।
ইনতা মানে তুমি, নফর মানে লোক, কয়েস মানে ভালো। এই বাক্যটা একসাথে হচ্ছে ইনতা নফর কয়েস, মানে তুমি খুব ভালো লোক। ইনতা নফর কয়েস, তুমি খুব ভালো লোক। যখন আপনি কারো প্রশংসা করে বলবেন তুমি খুব ভালো বা তুমি লোকটা ভালো, তখন আরবিতে আপনি বলবেন ইনতা নফর কয়েস, তুমি খুব ভালো লোক। মাফি মানে না, জালান মানে রাগ, ইনতা মানে তুমি। এখন এই বাক্যটা একসাথে হবে মাফি জালান ইনতা, মানে তুমি রাগ করো না। মাফি জালান ইনতা, তুমি রাগ করো না। যখন কাউকে বলবেন তুমি রাগ করো না, রাগ করতে বারণ করবেন, তখন আরবিতে আপনি বলবেন মাফি জালান ইনতা, তুমি রাগ করো না। হুয়া মানে সে, মালুম মানে বোঝে, কুল্লু শাই মানে সব কিছু। এই বাক্যটা একসাথে হবে হুয়া মালুম কুল্লু শাই, মানে সে সব কিছু বোঝে। হুয়া মালুম কুল্লু শাই, সে সব কিছু বোঝে। যখন বলবেন কাউকে যে সে সব কিছু বোঝে বা সে সব কিছু জানে, তখন এই বাক্যটা আপনি আরবিতে বলবেন হুয়া মালুম কুল্লু শাই, সে সব কিছু বোঝে। হুয়া মানে সে, কদিম মানে পুরাতন, আমেল অর্থ কর্মচারী। এই বাক্যটা একসাথে হবে হুয়া কদিম আমেল, মানে সে পুরাতন কর্মচারী। হুয়া কদিম আমেল, সে পুরাতন কর্মচারী। যখন বলবেন কাউকে যে সে পুরাতন বা সে পুরাতন কর্মচারী, তখন এই বাক্যটা আরবিতে হবে হুয়া কদিম আমেল, সে পুরাতন কর্মচারী। হুয়া মানে সে, আনা মানে আমাকে, জিব মানে দিয়েছে। এই বাক্যটা একসাথে হবে হুয়া আনা জিব, মানে সে আমাকে দিয়েছে। হুয়া আনা জিব, সে আমাকে দিয়েছে। যখন আপনাকে কেউ কিছু দিবে বা দেয়, তখন এই বাক্যটা বা দিয়েছে, যখন এই বাক্যটা আপনি আরবিতে এভাবে বলবেন হুয়া আনা জিব, সে আমাকে দিয়েছে। লেশ মানে কেন, মাফি মানে নেই, নুম অর্থ ঘুম। এখন এই বাক্যটা একসাথে বলবেন লেশ মাফি নুম, কেন ঘুম নেই। লেশ মাফি নুম মানে কেন ঘুম নেই। হুয়া মানে সে, গলতান মানে ভুল, মাফি গলতান মানে ভুল করে না। এই বাক্যটা একসাথে হবে হুয়া মাফি গলতান, সে ভুল করে না। হুয়া মাফি গলতান, সে ভুল করে না। ইনতা মানে তুমি, মাফি মানে না, খৌফ মানে ভয়। এই বাক্যটা একসাথে হচ্ছে ইনতা মাফি খৌফ, তুমি ভয় পেও না। ইনতা মাফি খৌফ, তুমি ভয় পেও না। ইনতা মানে তুমি, আরফ মানে জানো, ইশহাদা মানে এটা কি। এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন ইনতা আরফ ইশহাদা, তুমি জানো এটা কি। ইনতা আরফ ইশহাদা, তুমি জানো এটা কি। ওয়েন মানে কোথায়, রোহ মানে যাবে, সাদিক মানে বন্ধু। এই বাক্যটা একসাথে হবে ওয়েন রোহ সাদিক, কোথায় যাবে বন্ধু। ওয়েন রোহ সাদিক, মানে কোথায় যাবে বন্ধু। যখন আপনি আপনার বন্ধুকে জিজ্ঞেস করবেন কোথায় যাবে বন্ধু, তখন এই বাক্যটা আরবিতে হবে ওয়েন রোহ সাদিক, কোথায় যাবে বন্ধু।